না, আমার না খুব খারাপ লাগছে, পা ব্যথা করছে। আমি এত ভারী শাড়ি আর গহনা নিয়ে হাঁটতে পারছি না। এই তো আর একটু কষ্ট করো, মোড়টা ঘুরলেই আমাদের বাড়ি। আর বুঝতেই পারছো মাটির রাস্তা, এই রাস্তায় রিক্সা আসে না, এর জন্যই তো একটু হেঁটে যেতে হচ্ছে। খুব কষ্ট হচ্ছে তাই না? তো হবে না, কতখানি রাস্তা হেঁটে হেঁটে আসলাম, এর মধ্যে কত রৌদ্র জানো। গরমে আমার গলা একদম কাঠ হয়ে গেছে, পানির পিপাসা পেয়েছে, আমি আর হাঁটতে পারছি না। ইস, আমারই ভুল হয়েছে, সাথে একটু পানি রাখা দরকার ছিল। তুমি একটা কাজ করো, যেহেতু পানি পিপাসা লেগেছে, তুমি এখানে একটু দাঁড়াও, আমি গিয়ে পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যাও তাড়াতাড়ি এসো। হ্যাঁ। আমি এখানে দাঁড়ালাম। এ কি কান্নার শব্দ? কান্নার শব্দ কোথা থেকে আসছে? এই ভর দুপুরে নির্জন পথে কে কাঁদছে? কাউকেই তো দেখতে পাচ্ছি না। আচ্ছা খুঁজে দেখি। এই যে, কে আপনি? এখানে দাঁড়িয়ে এরকম ভর দুপুর বেলা কান্না করছেন কেন? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি ভর দুপুর বেলা কান্না করছেন কেন? আপনার কি সমস্যা? আপনার কি হয়েছে? আমার আমার শীত করতেছে, বড় বেশি শীত করতেছে। তোর শরীরটা খুব সুন্দর বোন, আমাকে কি শরীর দিব মানে? আপনাকে আমি আমার শরীর দিব কেন? এই আপনি কি পাগল? আমার মনে হচ্ছে আপনার মাথায় সমস্যা আছে। দাঁড়ান, আমি এক্ষুনি আমার স্বামীকে ডেকে আনছি। দাঁড়া, পালিয়ে যাবি কোথায়? আমি অনেক আগেই মরে গেছি। তোর এই নতুন সাজে, এই বউয়ের সাজে দেখে আমার খুব লোভ হচ্ছে। তোর এই শরীর আমার খুব দরকার, তোর শরীরটা আমার চাই, তোর শরীরটা আমার দিয়ে দে। না না, কি বলছেন আপনি এসব? আমার শরীর, এই আপনি মরে গেছেন মানে? তার মানে আপনি আপনি ভূত? রোমানা, এই নাও পানি। রোমানা, রোমানা, এই রোমানা, আরে আমাকে পানি আনতে বলে কোথায় গেল? ও তো এখানকার কিছুই চিনে না। রোমানা, না, আমি আপনাকে আমার শরীর দিব না। আপনি আমাকে ছেড়ে দেন, আমি আমার স্বামীর কাছে যাব। আমার আমার স্বামী। ওগো ওগো, কোথায় তুমি? তোর শরীরে রক্ত অনেক গরম, এটা আমার খুব পছন্দ। তুই আমাকে না দিলেও আমি খেয়ে নেব। মা, আমার গ্রামে এত সুন্দর বউ করতে গেল, একদম পরীর মতো। কি ব্যাপার, এখানে বসে রয়েছো কেন? নতুন বউ সেজে বসে আছো, জামাই বুঝি আসে নাই? এই, আমাকে একদম বিরক্ত করবে না। আমি শান্তিতে বসে আছি, আমাকে শান্তিতে বসে থাকতে দাও। আরে বাহ, নতুন বউ তো দেখি অনেক তেজ। আরে এত তেজ করে কি করবা? হ্যাঁ, জামার কাছে গিয়ে কি করবা? জামার কাছে যাও দরকার না, একটা কাজ করো, তুমি বরং আমার সঙ্গী হয়ে যাও। শোনো, সামনে জঙ্গল আছে, চলো যাই। সাবধান, আমাকে একদম উল্টাপাল্টা কোনো কথা বলবি না, তোর সীমা লঙ্ঘন করবি না, তাহলে কিন্তু তোর খবর আছে, বলে দিলাম। শোনো, আমারে ভয় দেখা লাভ নাই, আমি এত সহজে ভয় পাবো না।
এই গ্রামের সবচেয়ে সাহসী পোলা হয়েছে আমি, আর তুমি আমার ভয় দেখাইতেছো। এই আসো তো। কি করতেছো তুমি? তোকে তো আমি অনেকবার বলেছিলাম তুই আমার পথের মাঝখান থেকে সরে যা, কিন্তু না, তুই বাধা হয়েছিস। তুই নয়নার পথের বাধা হয়েছিস। শাস্তি তো তোকে পেতেই হবে, পেতেই হবে। ওরে বাবা রে, তোমার শরীরে এত শক্তি এলো কোথা থেকে? সাইরা তো হাত ভেঙে গেল। তোকে আমি ছাড়বো না নয়না। আজ তোকে মেরে তোর রক্ত দিয়ে নয়নার পিপাসা মিটাবো, তোর রক্ত দিয়ে। আমি ভুল করছি, আবার ক্ষমা করে দাও, ছেড়ে দাও। তোকে আজ আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো। যে জঙ্গলে তুই আমাকে নিয়ে যেতে চেয়েছিস, সেই জঙ্গলেই তোর আজ কবর হলো। রোমানা, আরে কি ব্যাপার? তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি তোমাকে সব জায়গায় খুঁজলাম, তুমি এখানে কেন? লাশ। ভয় পেও না, কিন্তু আতিকের লাশ এখানে কেন? হ্যাঁ, জানি না। আচ্ছা, এখানে থাকার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, চলো চলো আমার সাথে, চলো, এটা ধরো, চলো, আসো আমার সাথে, আসো 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 আসো। এই তুমি যা দেখো না ওরা কত দূরে আসলো। কোথাও যাইতে হইব না, তুমি এত চিন্তা করো না। সময় মতো দেখবা সৈকত বউ নিয়ে বাড়ি এসে পড়ছে। মা, হ্যাঁ, এই যে আমার সোনামণি এসে পড়ছে। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, বউ কি সুন্দর দেখছো, একদম পুতুলের মতো। হ, তুমি ঠিকই কইছ, বউ তো অনেক সুন্দর রে। হ্যাঁ, রাজরানীর মতন। কিরে সৈকত, তোর মুখটা এরকম ফয়কাশা দেখা যাইতেছে কে লিগা? হ্যাঁ, হাত পা কাঁপতেছে কে? কিরে বাবা, তোরা তো দেহা মনে হইতাছে তুই রাস্তায় ভূত দেখছস। বাবা, তোর কি কোনো রাস্তায় সমস্যা হয়েছে? মা, বাবা, একটা সর্বনাশ হয়ে গেছে। আমরা যখন আসছিলাম তখন আমাদের যে বাসতলাটা আছে না, আসার সময় নির্জন রাস্তা, ওইখানে দেখি আতিকের লাশ। মানে আতিককে মেরে কে যেন ফেলে রেখে গেছে। কি বললি? আতি খুন হইছে? এই বর দুপুরের মধ্যে খুন হয়ে গেছে? এই ওর তো পিছনে অনেক শত্রু ছিল, আর আজকেই ও খুন হইল? ওরে আল্লাহ, নতুন বউ প্রথম আমগো বাড়িতে আইতাছে, আর আইতে রাস্তার মধ্যে খুন দেখলো। ওগো, এটা তো ভালো লক্ষণ না। শোন সৈকত, শোনো বৌমা, তোমরা যে রাস্তায় লাশ দেখছো, খুন হইছে, এই কথা যেন গ্রামের কেউ না জানে। যদি জানতে পারে তবে তোমাদের অনেক ঝামেলা হইবে। এই বাড়ির সাইড দেওয়ালে যেন জানতে না পারে, আর পুলিশ যদি জানাজানি করে তাহলে কিন্তু তোমাদের অনেক অসুবিধা হইব। আর কেউ যদি জানতে পারে তোরা এই খুন দেখছস, তাইলে কিন্তু তখন জেল জরিমানা হইব। একটা কাক পক্ষীও যেন জানতে না পারে তোরা এইভাবে চলাফেরা করবি, তোরা এইগুলো কিছুই দেখোস নাই। আব্বা, আমরা যে কিছু দেখছি এটা কাউকে বলবোই না, একদম চুপচাপ থাকবো। বাবা, আপনি যা বলবেন আমরা তাই শুনব। কিন্তু আমার কি মনে হয় জানেন, ওই লোকটা আতিক, উনি নিশ্চয়ই কোনো পাপ করেছিল, তাই তার পাপের শাস্তি পেয়েছে। কোনো বিনা অপরাধে তো কেউ কাউকে এভাবে মেরে ফেলে না, তাই না? আরে বৌমা, এইসব কথা এখন থাক। কার পাপে কে বললো এগুলো আবাগো দেখার বিষয় না। জানো, গ্রামের মানুষজন কয় ওই রাস্তাটা দিয়ে সবসময় আত্মা ঘুরে। আত্মা? শুধু শুধু কেন আত্মার দোষ দিচ্ছেন মা? হতেও তো পারে কোনো অতৃপ্ত আত্মার সাথে ও খারাপ কিছু করেছে আর সেটারই শাস্তি পেয়েছে। ওরে আল্লাহ, এসব কি কথা কব? ওইসব আত্মা বলে কথা বলতে নাই। যে আত্মা হচ্ছে ছায়রা থাকে না, ওটাও কিন্তু ভয়ঙ্কর। ওমা, তুমি এসব আত্মাপাতের কথা ছাড়ো তো। তোমার আমি একটা কথা কই, তুমি ভুলেও কিন্তু ওই রাস্তা দিয়ে যাইবা না। ওই রাস্তা দিয়ে গিয়ে কিন্তু
গেলে কারো ভালো হয় না। আত্মা কিন্তু বিনা কারণে কাউকে শাস্তি দেয় না বাবা। আত্মা যদি কারো দোষ দেখতে পায় তখনই তাকে শাস্তি দেয়। বাবা, আত্মাদেরকে দোষারোপ করবেন না। সব আত্মা কিন্তু খারাপ হয় না, কিছু কিছু আত্মা অনেক ভালোও হয়। এই আর তুমি কি করে জানো আত্মারা ভালো না মন্দ? এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে তুমি আত্মাদের চেনো। আচ্ছা শুন বাবা, এইসব কথা কয়ে লাভ নেই। তোরা এখন ঘরে যা। যাবো না, ঘরে যাবো। তোমরা রেস্ট নাও, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। যা। ঠিক আছে, তুমি থাকো, আমি যাই খাবার ব্যবস্থা করি। আমার জানি কেমন লাগতেছে। আজ দিনটা তো আনন্দের ছিল, কিন্তু বুকটা কেন জানি যন্ত্রণায় ফেটে দিতেছে। মনে হইতেছে বড় কোনো বিপদ আসতেছে। এত দেরি কেন হচ্ছে? কত বছর, কত যুগ আমি এই দিনটার জন্য অপেক্ষা করেছি। আজ আজ আমার সব স্বপ্ন পূরণ হবে। আর সৈকত, কোথায় তুই? জলদি আয়, আমি বাসর করব। রুমানা, অনেক দেরি হয়ে গেল তাই না? আসলে বাইরে চাচু আর ফুপু আমাকে আটকে দিয়েছিল। তারপরও সারাদিন এত পরিমাণের ধকল গেল, কি আর বলবো। আর ওই রাস্তায় লাশ দেখার পর থেকে কেমন জানি একটা অস্থির অস্থির ভাব লাগছে নিজের মধ্যে, ভালো লাগছে না। থামো, তুমি এই বাসর ঘরে শুভ দিনে শুভ মুহূর্তে ওই মরা মানুষটাকে নিয়ে পড়ে আছো। রুমানা, তুমি এভাবে কেন কথা বলছো আমার সাথে বলো তো? আমি তো জাস্ট খারাপ লাগছে আমার, তাই তোমাকে এক্সপ্লেইন করলাম। শুনো, তোমার মন খারাপ দিয়ে আমার কোনো কাজ নেই। আমি আজকের দিনটার জন্য, এই বাসর ঘরটার জন্য কত বছর অপেক্ষা করেছি তুমি জানো? আমি আর সময় নষ্ট করতে চাই না, সব কথা বাদ দাও। এই বাসর ঘরে তুমি আর আমি, চলো আমরা এখন বাসর করব। আসো, আমরা বাসর করি। এই, তুমি তুমি এইভাবে কেন কথা বলছো? তোমার কণ্ঠ এমন হয়ে গেল কেন? তার অনেক বছর মানে? তোমার সাথে তো আজকেই আমার বিয়ে হলো, তাহলে অনেক বছরের কথা কেন বলছো? বুঝতে পারছি, আসলে অনেক ক্লান্ত হয়ে গেছো তো, এর জন্য এমন করছো তাই না? তুমি একটা কাজ করো, তুমি ঘুমিয়ে পড়ো, আমি ঘুমিয়ে পড়ছি। ঘুমাবো? এখনই? আমি তো ঘুমাবো না, আমার বাসর চাই। এখনই এখনই আমি বাসর করব। আসো, আসো আমরা বাসর করি। আসো। যাও না, হয়েছে কি, তুমি অসুস্থ, হ্যাঁ তুমি সুস্থ হও, কালকে তোমার সাথে কথা বলবো। তুমি তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুম পাইছে, আমি ঘুমাবো। হ্যাঁ তুমি ঘুমাও, কালকে কথা বলবো। না, তুই এ কি করলি? ঘুমিয়ে পড়লি? আমার এত দিনের তেষ্টা তুই না মিটিয়ে ঘুমিয়ে পড়লি? আমার এখন ইচ্ছা করছে আমি তোর গলা কামড়ে ধরে রক্ত চুষে তোকে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলি, কিন্তু না, আমি এখন তোকে মারবো না। আমি আমার স্বপ্ন পূরণ করব। আমাকে অপেক্ষা করতে হবে, আমার বাসরের জন্য আমাকে অপেক্ষা করতে হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিলো মাছ কত দিয়ে কিনলা? এই যে 150 টাকা নিছে। বাড়িতে তো নতুন বউ কাকা, মাংস কিনতেন, মাছ কিনলেন কেন? আরে মাংস তো সব সময় খায়, মাছ তো আর সব সময় খাওয়া পড়ে না। ওই বাজারে গেলাম, তাজা মাছটা দেখছি, এই জন্য নিয়েছি। আবার নতুন বউ হয়েছে না বাড়িতে, যাইও আমাকে বাড়িতে যাইও। ঠিক আছে চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।
পারবেন? ওই পারবেন, আরে তাড়াতাড়ি আসো। কি হয়েছে? আসো না। আরে এই যে দেখো বাজার এত থেকে বড়- কত বড় কাতল দিয়ে আইছি। এত বড় কাতল মাছ? আচ্ছা ভালো করছো। তা খালি মাছ আনলা কেন? মাংস আনবা না? নতুন বউ ঘরে রাত্রিবেলা মাংস খাইতো। আরে মাংস তো সব সময় পাওয়া যায় বাজারও, এত বড় মাছ তো আর পাওয়া যায় না। নদীর থেকে তৈরা আনছে টাটকা মাছ, এই জন্য নিয়ে আসছে। আচ্ছা খুব ভালো করছো, দাও আমি কাইটা কুটে রান্না করি গা, দুপুরে খাইবো নি। রাত্রিবেলার জন্য মুরগির মাংস অথবা খাসি মাংস আইনি। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, রান্না করো, ভালো করে রান্না করো, মাছটা একটু ঝোল দিয়ে রাখবো, দেখবা খাইয়া বোমা খুব খুশি। আচ্ছা যাও। আহ কি তাজা, লাল টকটকে ভিতরে, এত সুস্বাদু মাছ। রান্না করার কি দরকার? আমার মনে চাচ্ছে আমি কাঁচাই মাছটা চাবিয়ে খেয়ে ফেলি। এই বুড়ি, দে না মাছটা খাই। ও মা, বটি কো? আচ্ছা তুমি থাক, আমি বটি নিয়ে আসি। কি আরাম, কি সুন্দর, কি সুন্দর গন্ধ। বুড়িটা বটি আনতে গেছে, তার আগে আমার কাজ শেষ করতে হবে। এ কি, রোমানা এ কি করছে? জ্যান্ত মাছ কাঁচা খাচ্ছে? না না, এটা কোনো স্বাভাবিক মানুষের কাজ হতে পারে না। এই মেয়েটা কে? লোকে বলে শিউলিতলায় ওই রাস্তাটা অপয়া, ওখানে নাকি অতৃপ্ত আত্মা ঘোরে। আমরা আসার সময় তো ওখানে আতিকের লাশ পড়ে থাকতে দেখলাম। তবে কি রোমানার শরীরে অন্য কেউ ঢুকে পড়েছে? ও কি কোনো প্রেতাত্মা, নাকি কোনো রক্তচোষা ডাইনি? খুব মজা, খুবই মজা। কি শান্তি। তুমি এখানে কি করছো? মা কোথায়? কই কিছু না তো। মা কোথায় আমি তো বলতে পারি না। এই তোমার মুখে কিসের দাগ? এখানে লাল দেখাচ্ছে কেন? কই, ও এটা ওই যে পান খেয়েছিলাম তো, মনে হয় পান পিক ধরেছে। না, মনে হয় কোনো লাল রং লেগেছে, যে হাত দিয়েছিলাম মনে হয় ভরে গেছে। তুমি এখানে কেন? যাও ঘরে যাও। ও আচ্ছা, না ভাবলাম তোমার কোনো সমস্যা হয়েছে কিনা। আচ্ছা তুমি ঠিক আছো তো? হ্যাঁ আমি একদম ঠিক আছি, আমার তো কিছু হয়নি। তুমি শুধু শুধু আমাকে নিয়ে এত চিন্তা করো কেন? চলো চলো ঘরে চলো, আসো। কিরে তুই এখানে কি করস? ওই কিছু না মা, এমনিই আসলাম আর কি। আ আরে আমি যে মাছ খেয়ে গেলাম, আর মাছ কই? মা আমার কি মনে হয় জানো, এই জ্যান্ত মাছ ছিল তো, ওই নদীতে লাফায় চলে গেছে। আরে
কি আবল তাবল কইতাছস? মরা মাছ কি আবার হাইটা হাইটা নদীতে যাইতে পারে নাকি? তুই কি রান্না করে কাউ রাইতে দেখছস? এত বড় একটা মাছ তো বিড়ালেরও নেওয়া সম্ভব না। মাছটা গেল কই? মাছ তো আমি নিজেও দেখিনি মা, তুমি বললে তাই আমি বললাম। যদি মাছ এখানে না থাকে তাহলে যাবে কোথায়? আমি দেখিনি কোনো মাছ। বাবা, চোখ মুখ এরকম দেখা যাইতেছে কেন? কি কোনো সমস্যা হয়েছে? না মা, আমার তো কিচ্ছু হয়নি, ওই শুধু একটু মাথা ব্যথা করছে। হ্যাঁ, আমি যাই, আমি রুমে যাই একটু বিশ্রাম করি, কেমন? তুমি মাছ খোঁজো। হ্যাঁ মা, হ্যাঁ মাছ চোখ লাভ করে রয়েছে। হে আল্লাহ, আমার মাছ কি হইলো? হ্যাঁ এই শুনছো, আমি নয় সারাক্ষণ ভয়ে ভয়ে থাকি ওই ভূতের লিগে। তুমি যাও না, একটু তান্ত্রিক জোগাড় করে নিয়ে আসো। আমি তো তাতে আনতেই চাই, কিন্তু তোমার পোলাই তো আমার মানা করে, সে হয়তো আমার আনতে দেয় না। তাহলে কি তুমি কও যে আমি সারাক্ষণ ওই ভূতের লগে সংসার করি? দেখুন তো আমাকে কেমন লাগছে। বাবা দেখুন, আজ আপনার বাড়ির পুত্রবধূ কি সুন্দর করে বউ সেজেছে, একেবারে রাজরানীর মতো লাগছে, তাই না বাবা? ও মা, তোমার একদম রাজকন্যার মতো লাগতেছে, কিন্তু তোমার চোখের দিকে তাকাইলে যে আমার কলিজাটা ফাইটা যায়। মা, তুমি কেন এমন করতেছো? মা, এই সাজটা তো আমার আরো অনেক আগেই সাজার কথা ছিল। এই লাল শাড়ি পরে সাজুগুজু করে লাল লিপস্টিক দিয়ে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল, কিন্তু সেই স্বপ্ন তো আমার পূরণ হয়নি। গ্রামের মানুষ সবাই মিলে আমাকে আগুনে পুড়িয়ে মেরেছে। আমার সেই স্বপ্নই থেকে গেছে। একটা বারের জন্যও কেউ আমার কথা ভাবেনি। আমি তো শুধু একটু সুখ চেয়েছিলাম, আমি তো চেয়েছিলাম একটা সুন্দর সংসার, আমার বিয়ে হবে, আমি সংসার করব, সব কিছু। কিন্তু গ্রামের মানুষ, মারে, আমরা তো পাক করি নাই, তাহলে আমগো কেন শাস্তি দিতেছ? আমগো বউ মারি সাইরা দাও। পাপ আপনারা সবাই করেছেন। কেউ আমাকে মেরেছে আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখেছে, কিন্তু আপনারা কেউ আমাকে বাঁচাতে আসেননি। চাইলে কিন্তু পারতেন আমাকে বাঁচাতে। শুধু আপনাদের কারণে আমার স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে। মারে, তুই আমার বৌমারে ছাইরা দে, আমি তোর নামে মিলাদ দিব, দোয়া করব। আমি শুনছি মিলাদ দিলে দোয়া করলে নাকি পেতাত্তা ছাইরা যায়। মিলাদ? আর থামুন, কিসের মিলাদ দিবেন? মিলাদ দিলে তো আমার আত্মা শান্তি পাবে না। আমি বাসর করতে চাই, আমার স্বপ্ন আমি পূরণ করতে চাই। আমার আত্মা তখনই শান্তি পাবে যখন আমি বাসর করতে পারবো। এই বুড়া বুড়ি, তোরা কান খুলে শুনে রাখ, তোর ছেলে বাহির থেকে আসা মাত্রই বাসর ঘরে পাঠিয়ে দিবি। আমি তার সঙ্গে বাসর করব, আমার মনের খাইশ আমি পুরা করব, তারপর আমার আত্মা শান্ত হবে। আর শুন, আমি তোদের লাশের উপর দিয়ে দরকার পড়লে বাসর করব, কিন্তু বাসর আমি করেই ছাড়ব, কথাটা মাথায় রাখিস। এই কোন আযাবের মধ্যে পড়লাম আমরা? আমার চোখের সামনে আমার পোলার মইরা যাইব, এই দৃশ্য আমি কেমনে সহ্য করব? একটা কিছু করো না তুমি। না, কিচ্ছুই তো না, আমগো সৈকতের কিচ্ছুই তো না। এই ব্যথাটা বিদায় হয়ে যাও, বিদায় হয়ে যাও। আচ্ছা, কি হয়েছে অভি, কও তো? তুমি এখানে আনলা কে? তোমার মুখ চোখ দেখে মনে হইতেছে তুমি কেমন জানি ভয় পাইতেছো। আমার সাথে যা হচ্ছে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। আমাকে একটা সত্যি কথা বলবেন? আমাদের গ্রামে নয়না নামে একটা মেয়ে ছিল, তাকে কেনই বা মেরে ফেলা হলো? তার আত্মাকে মানুষ কেনই বা ভয় পায়? কি বা তার দোষ ছিল? আমাকে বিষয়টা একটু এক্সপ্লেন করতে পারবেন? হঠাৎ করে এত বছর পর তুমি নয়নার কথা বলতেছো কেন? সে এখন আমাদের গ্রামের অভিশাপ। তাই বাইচা থাকতে কিন্তু মায়াটা খুব একটা খারাপ ছিল না। তাহলে গ্রামের মানুষ ওভাবে কেন নয়নাকে মেরে ফেললো? সে ছিল অনেক সুন্দরী, আমাদের গ্রামের কোনো এক প্রভাবশালী তারে বিয়ে করতে চাইছিল, কিন্তু নয়না গ্রামের এক গরিব ছেলেকে ভালোবাসত।
তাকে বিয়ে করার জিদ করেছিল। তারপর কি হলো? তারপর আর কি হইব? তুমি তো ভালোভাবেই জানো যে আমাদের গ্রামের মানুষ হুজুগে বাঙালি। তার কথা বিশ্বাস কইরা গ্রামের মানুষ সবাই মিল্লা মায়েটারে মাইরা ফেলাই। তার মানে নয়না কোনো দোষ করেনি, ওকে বিনা দোষে মারা হয়েছে, আর এর বিচার পাওয়ার জন্য ওর আত্মা ঘুরে বেড়ায়, তাই তো? আচ্ছা, এতদিন পর হঠাৎ তুমি তার কথা জিগাইতেছো? তোমার ঘরে তো বউ আছে, তোমার বউ তো ঠিক আছে নাকি? আমার বউ বাড়িতেই আছে, কিন্তু ওর ভেতরে যে কে আছে, আমার বউ আছে না নয়না আছে, আমার খুব সম্ভব মনে হয় ওর ভেতরে নয়না ভর করেছে। তুমি কি আবল তাবল বলতেছো? রুমানা তো সুস্থ সবল মেয়ে, আমার মনে হয় তুমি ভয় পাইয়া আবল তাবল বলতেছো। আপনাদের সেই ভালো মেয়েটা আজ আমার সংসারের অভিশাপ হয়ে এসেছে। কি সব কর্মকাণ্ড করছে আপনি না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আরে সেদিন আমার মা মাছ রেখেছে, কাঁচা মাছ চিবিয়ে খেয়ে ফেলেছে, আমি নিজের চোখে দেখেছি। দিন নাই রাত নাই যা মন চায় তাই খায়, কি ধরনের ব্যবহার করে, আমি অতিষ্ঠ হয়ে গিয়েছি। এর একটা সমাধান দরকার। হায় হায়, কি কইতেছো তুমি? নয়না তোমার বউয়ের শরীরে এতদিন পর মায়াটা আবার ফিরে এলো? ও কি চাচ্ছে? ও চাচ্ছে আমার সাথে বাসর করবে। সর্বনাশ! শোনো, আমি তোমার একটা কথা কই, রুমানারে বাঁচাইতে হইলে হে যেটা কইতাছে সেটা মানতে হইবে, আর নাইলে তোমার পুরো পরিবারে সে শেষ করে দেবো। রুমানারে বাঁচাইতে হইলে এর কথা মতো করার লাগবে। আমি সিদ্ধান্ত নিছি, কালকে আমি ওই গফুর কবিরাজের বাড়িতে যাবো, গিয়া তারপরে আনবো, এতে করে যা হয় তাই হোক। হ, তুমি তাই করো। যত তাড়াতাড়ি পারো তুমি গোকুল কবিরাজরে নিয়ে আসো। এই সারাক্ষণ ভয়ে ভয়ে আমি আর থাকতে পারতেছি না। হ্যাঁ, কিরে সৈকত, তুই এতক্ষণ কই আছিলি? হ্যাঁ, আমি আর এইগুলো সইতে পারতেছি না রে। কালকে আমি ওই পাশের গ্রামের গফুর কবিরাজ আছে, আমি তার বাড়িতে যাব, গিয়ে আই না, তারপরে তবে চিকিৎসা করাবো। আমি আর এই অত্যাচার সহ্য করতে পারতেছি না। আমার এই সাজানো সংসারটা তছনছ হয়ে যাইতেছে, সারকার হয়ে যাইতেছে। হ বাবা, এই ডাইনির হাতে তোরে আমি ছাড়তে পারব না। ও তোর অনেক বড় ক্ষতি করে ফেলাইব। বাবা চল আমরা আজকে রাইতে হেঁটে পালাইয়া যাই গিয়া। আব্বা, আব্বা কবিরাজ ডেকে কোনো লাভ হবে না। এর চেয়ে বরং ও যা চায় তাই দেওয়া উচিত। শোনো, এই গ্রামের প্রত্যেকটা মানুষ ওর সাথে অন্যায় করেছে। ও যে আগুনে পুড়ে মারা গেছে, সেই আগুন আমাদের সমস্ত পরিবারের মানুষকে পুড়িয়ে মারছে মা। তাই আমি বলি কি, এইসবের কোনো প্রয়োজন নেই। তুই এসব কি বলতেছস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? নয়নার আত্মা তোমার বৌমার শরীরে, নয়নাকে একে শান্ত করতে হবে। একজন স্বামী হিসেবে নয়, একজন ভালো মানুষ হিসেবে আমি নয়নার অতৃপ্ত আশাটা পূরণ করব। তাহলে এখন আমরা কি করব? ও তো এখন বাসর করতে চায়। ও তো মানুষ না, ওইলো ভূত। আব্বা, কেন বুঝতে পারছো না তোমরা? নয়না তো প্রথমে রাক্ষস ছিল না, অতৃপ্ত আত্মাও ছিল না, রক্তে মাংসে গড়া একজন মানুষ ছিল। তাহলে তাহলে কেন তার আশাটা পূরণ হয়নি বলো? আজকে যদি তার আশাটা পূরণ হতো তাহলে হয়তো সে অতৃপ্ত আত্মা হতো না। তোমরা একটু আমাকে অনুমতি দাও, আমি ওর আশাটা পূরণ করি। আর আশাটা পূরণ করলে হয়তো তোমার বৌমা সুস্থ হয়ে যাবে। তুই কি পাগল হয়ে গেছস? প্রেতাত্মার সাথে তুই বাসর করবি? আরে ওর সাথে বাসর করলে তো তুইও মইরা যেতে পারস। ওরে আমার আল্লাহ রে, আমি বলে নিশ্চিত মৃত্যুর হাতে আমার ফুলারে তুইলা দিব। মা, মা তুমি আমাকে শিখিয়েছো মানুষকে ক্ষমা করার জন্য, আর এই মুহূর্তে আমার এই কাজটা করা ছাড়া কোনো গতি নেই। আমি চাই তোমার বৌমা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যাক। ওকে ক্ষমা করার সময় এসেছে মা। আমি ওকে ক্ষমা করে দিয়ে তোমার বৌমাকে সুস্থ করতে চাই। আমার বাসর। তুমি এসেছো? আমি তো ভেবেছিলাম তুমি আমার ভয়ে পালিয়ে গেছো।
শুনো, নয়নার মনের ইচ্ছা যদি পূরণ না হয় তাহলে এই বাড়িতে 3টা লাশ পড়বে। একটা লাশ তোমার, একটা লাশ তোমার বাবার, একটা লাশ তোমার মায়ের। আজ আমি পালিয়ে যেতে আসিনি, আমি তোমার ব্যাপারে সব শুনেছি। দেখো, তোমাকে একটা কথা বলি, তুমি সবাইকে মারলে তো তোমার প্রতিশোধ তুমি নিতে পারবে না। তুমি রোমানাকে মারতে চাচ্ছ। রোমানা তো কোনো দোষ করেনি, ও তো নির্দোষ। তাহলে তুমি ওকে কেন মারবে? কেউ আমার কোনো ক্ষতি করেনি, আমাকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে। আমি মাটির নিচে কষ্ট করছি, আর আমাকে যারা হত্যা করেছে, আমার হত্যাকারীরা দিনের আলোতে ঘুরে বেড়াচ্ছে, শান্তিতে নিঃশ্বাস নিচ্ছে, এখনো তারা বেঁচে আছে। আর আমি কি করে শান্তিতে থাকি বলো তো তুমি আমাকে? আমি এত কথা শুনতে চাই না। তুমি কি আমার হবে নাকি ধ্বংস দেখবে? আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজ বাসর করব তোমার সাথে। তোমার স্বপ্ন আমি পূরণ করব। তবে এখানে আমার একটা শর্ত আছে। মরা মানুষের সাথে তুমি সত্য দিচ্ছ? আত্মার সাথে তুমি গেম খেলছো? কি সত্য? আমার এই ত্যাগের বিনিময়ে রোমানাকে তোমার ছেড়ে দিতে হবে। আমার এই পরিবারের কোনো ক্ষতি তুমি করবে না। যদি তুমি আমার কথায় রাজি থাকো তাহলে আমি তোমার সাথে বাসর করব। আমার কারো কোনো ক্ষতি করার ইচ্ছা নেই। তুমি শুধু আমার মনের ইচ্ছা পূরণ করো, আমাকে শান্ত করো, তাহলে আমিও সব শান্ত করে দিব। তোমার বউর শরীর ছেড়ে দিব। নয়না, আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। তোমার সাথে অন্যায় হয়েছে। এই সমাজের মানুষ তোমার সাথে যেটা করেছে সেটা ভুল করেছে, অপরাধ করেছে। যে অপরাধের কোনো ক্ষমা নেই। সবাই আমাকে ডাইনি বলতো, আমাকে ডাইনি বলে ঘৃণা করতো, আমার অনেক কষ্ট হতো। কিন্তু আজ আমি কষ্টের মাঝে অনেক সুখী। আমার শান্তি লাগছে। শুধু তুমি আমাকে বুঝতে পেরেছো। আজকে না আমার খুব ভালো লাগছে, খুব। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যদি আমার মনের ইচ্ছা পূরণ করো তাহলে আমি তোমার বউয়ের শরীর ছেড়ে দিব, আমি তোমার রুমানাকে মুক্ত করে দিব। আমি তোমার কষ্টটা উপলব্ধি করতে পারছি। আমি সেই কাজই করব যাতে তোমার অতৃপ্ত আত্মাটা শান্তি পায়। আজ আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে আমি সত্যি একটা রাজকুমারী, যে না চাইতেই আজকে সবকিছু পেয়ে যাচ্ছি। আমার অনেক আনন্দ লাগছে, অনেক আনন্দ। আজকে আমরা বাসর করবো। আসো 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 আসো। এই এই শুনছো? উঠো না, আরে উঠো তাড়াতাড়ি। আমার না সবকিছু কেমন যেন ঘোরের মতো লাগছে। তুমি এখন ঠিক আছো? মানে এখন শরীর ভালো লাগছে তো? ঠিক আছে, কিন্তু এখন মনে হচ্ছে যে একটা ঘোর থেকে বের হলাম, ঘোর কেটে গেছে এরকম। হাই, কি হয়েছে তোমার? কাকে টাটা দিচ্ছ? আরে না, কিছু না। যাও, তুমি ফ্রেশ হয়ে মায়ের সাথে কাজে লেগে পড়ো, আমি ততক্ষণ একটু ঘুমিয়ে নিই। আচ্ছা ঠিক আছে। যাও।